আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে গাটি কচুর একদম সাদামাটা তরকারি। আর এই সাদামাটা তরকারিটাই বেশি খেতে ভালো লাগে আমার, অনেক মশলা ছাড়াই ভালো হয়। বাজার থেকে এই মরিচ কিনে এনেছি, এমনিতে মরিচের যে দাম, তারপরে যদি একটু যদি ঝাল থাকে, মানে দেখতে দেখো কত সুন্দর এই মরিচগুলো। এই দেখো, দেখতে মনে হচ্ছে কি এই একটা খেলে অনেক ঝাল লাগবে, হ্যাঁ, কিন্তু এতে আসলে কোনো ঝাল নেই। এই এতগুলো যদি বেটেও দিই তারপরেও কোনো ঝাল হবে না, মানে এতগুলো বাঁধবো আর দুটো শুকনো মরিচের সমান প্রায়, এত মানে যে ঘাস, তাই না? কিন্তু সবসময় সাধারণ গোছানোতে হয় না, তার কারণ অনেক সময় ব্যস্ত হয়ে সব কিছু করা লাগে। তো এই যে যে মরিচ পাড়ছি না, এটা হচ্ছে অনেক আগ থেকে এইভাবেই মরিচ পাড়া। মনে করো কি কেটে ধুয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। সে মানে এত সময় কার বাড়ি বলো, এত সময় নেই। এই জন্য হচ্ছে একেবারে বাংলা রাঁধুনি, মানে এই বোটা বোটা ছাড়িয়েই হচ্ছে, মানে খুন্তি দিয়ে ফেরে ফেরে তরকারিতে মরিচ দিতে হবে, হ্যাঁ। আর একটা কথা বলি, ইলিশ মাছ মানেই হচ্ছে বাঙালিদের আবেগ, কিন্তু আবেগে তো আর দিন চলে না। একটা ইলিশ মাছ কিনতে গেলে পকেট একেবারে ফাঁকা। সেদিনকে হচ্ছে 1 কেজি ইলিশ মাছ, হ্যাঁ, দুটো 1 কেজি হয়েছে। 1 কেজি ইলিশ মাছ 1450 টাকা। তো টাকা চাবিয়ে চাবিয়ে খায় না এরকম। তো এটা কি আসলে সবাই মানে 1400 টাকার মাছ কিনলে তো আদার্স যে মাছগুলো আছে, মনে করো জাপানে পুঁটি, তারপর হচ্ছে তেলাপিয়া, তারপর হচ্ছে রুই টুই কিনলে, হচ্ছে পাঙাশ কিনলে অনেক মাছ হয়ে যায়। কিন্তু দুটো ইলিশ মাছ বড় জোর 2 তো হবে। আর যদি টেনে টুনে হয়, মানুষজন যদি বেশি থাকে, তাহলে হচ্ছে 1 একটা মাছে 1 অনেক সময় হয় না, 5-6 জন যাদের মানে ফ্যামিলিতে মানুষ আছে। আমাদের তো মনে করো 2-3 জন মানুষ ওই হয়েই যায়, অল্প অল্প করে রান্না করলে দেখা যাচ্ছে কি 1 কেজি মাছে প্রায় 3 বানানো যায় কষ্ট করে। কিন্তু এই আবেগ কাজ করলে তো সব সময় হবে না, এগুলো তো অনেক ধাপ। ওই যে বললাম না, ওই এতগুলো মরিচ দিয়েছি তারপরেও ঝাল হবে না, হ্যাঁ, এজন্য হচ্ছে শুকনো লঙ্কা কিছু পুড়িয়ে দিলে অল্পতেই ঝাল হয়ে যাবে, এজন্য হচ্ছে কিছু শুকনো লঙ্কা দিয়েই দিই। আর আমাদের বাড়ির রান্না বান্না হচ্ছে কি অনেক ঝাল খায় সবাই, মানে ওদের কাছে স্বাদ মানে এই হচ্ছে ঝাল, ঝাল আর লবণ। স্বাদ একটা অন্য জিনিস, কিন্তু